যারা যারা নবম পে স্কেল সংক্রান্ত আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এছাড়াও তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অনলাইন ভিত্তিক বিশ্বস্ত পত্রিকা কালবেলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তারা একটি প্রতিবেদন তৈরি করেছে, নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি জানিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করেছে 10 সেপ্টেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি আপডেট নিউজ। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে, নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বৈষম্যমুক্ত নবম পে স্কেল সহ 7 দফা দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকাল 5টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক প্রতিনিধি সমাবেশে এসব দাবি করেন তারা। এ সময় তারা স্থায়ী পে কমিশন গঠন, টাইম স্কেল সিলেকশন, গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদবি এবং স্কেল বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের সব কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ 7 দফা দাবি করেন। প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সমাবেশে মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন 11 থেকে 20 ফোরামের সমন্বয়ক ও সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান। মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী সভাপতিত্বে লিখিত দাবি পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক ও মহাসচিব মোহাম্মদ সালজার রহমান। মাহমুদুর রহমান মান্না বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের 7 দফা দাবিতে আজকের সমাবেশ অত্যন্ত যৌক্তিক। 2015 সালে পে স্কেল ছিল একটি বৈষম্যে ভরা পে স্কেল। কর্মকর্তা কর্মচারীদের বেতনের আকাশ পাতাল ব্যবধান। বর্তমান বাজারে এই বেতন ভাতা দিয়ে কর্মচারীরা কোনোভাবেই চলতে পারে না। আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। জুনায়েদ সাকি বলেন, কর্মচারীদের পেট খালি রেখে দুর্নীতি না করার জন্য পরামর্শ দেওয়াটা হাস্যকর। তাদের বর্তমান বাজার দর অনুযায়ী পর্যাপ্ত বেতন ভাতা দিতে হবে। ইলিয়াস খান বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফসল হলো বর্তমান সরকার। এই সরকারের আমলে কর্মচারীদের বেতন ও পদবি বৈষম্য সহ সব বৈষম্য দূর করা হবে। এই জন্য দরকার হলে আমাকে যেখানে যেতে হয় আপনাদেরকে নিয়ে সেখানে যাব। আমি চাই কর্মচারীদের বেতন ভাতা বর্তমান বাজার দর অনুযায়ী নির্ধারণ করা হোক এবং সর্বনিম্ন বেতন কমপক্ষে 25,000 টাকা করা হোক। সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের 7 দফা দাবি বাস্তবায়নের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন ও পদবি বৈষম্য তুলে ধরা হয়। লিখিত বক্তব্যের সমন্বয়ক মোহাম্মদ সালজার রহমান বলেন, আমাদের সংগঠনের ব্যানারে 2019 সাল থেকে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। সর্বশেষ 20 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত 30 আগস্ট শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি আহ্বান করা হয়েছিল। কিন্তু দেশের চলমান অবস্থা বিবেচনা এবং প্রধান উপদেষ্টার কর্মচারীদের দাবির বিষয়ে আশ্বাসের প্রেক্ষিতে প্রোগ্রাম স্থগিত করা হয়। বিগত সরকার বেতন ভাতাদি সব আশাকে নিরাশায় পরিণত করে সরকার 5% বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে। সরকারের এই ঘোষণায় প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ। সরকার এবং 5% বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়াও আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনে বৈষম্য দূর করা, কিন্তু তা না হয় প্রদায় 5% বিশেষ সুবিধায় 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে। 11 থেকে 20 গ্রেডের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন 20,000 টাকার নিচে। তাদের আগামী 4 থেকে 5 বছরের বিশেষ সুবিধা সর্বনিম্ন 1,000 টাকার ঊর্ধ্বে উঠবে না। অথচ 1 থেকে 9 গ্রেডের কর্মচারীদের এই সুবিধা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে থাকবে। আমরা এ ধরনের বিশেষ সুবিধা চাইনি। বর্ধিত কারণে বিগত সরকার কর্তৃক প্রদত্ত 5% বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ে মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে তা মূল বেতনের সঙ্গে সংযোজন ও সব ভাতাদি যুগ উপযোগী করার জন্য সবিনয় অনুরোধ জানান। এই সঙ্গে যথাশীঘ্রই বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানাচ্ছি। সেমিনারে বক্তব্যে মুখ্য সমন্বয়ক ও সভাপতি বলেন, দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার স্বাধীন দেশে এরকম বৈষম্য আমরা দেখতে চাই না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসে 15 দিন চলা সম্ভব হয় না।
5 বছর পর পর পে স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও 2015 সালের অষ্টম পে স্কেল প্রদানের পর দীর্ঘ 9 বছর অতিক্রান্ত হয়েছে। এই পর্যায়ে কর্মচারীদের নবম পে স্কেল সহ বাতাদি অসঙ্গতি দূর করার জন্য প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি। এই সঙ্গে অনতিবিলম্বে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম সচিবালয়ের মতো পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের মতো টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন 11 থেকে 20 গ্রেডের বঞ্চিত লাখ লাখ কর্মচারীদের দাবি বিষয় বিবেচনা করার বক্তব্য প্রদান করায় প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার প্রদানের নেক হায়াত ও সুস্থতা কামনা করছি। তো বন্ধুরা, আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, এই ছিল নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত নতুন আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট বের হওয়ার সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।